দেখুন, স্বীকৃতিটা তো সরকারের ব্যাপার, এবং সরকারের চেয়েও বড় রয়েছে প্রেস ক্লাব, সেই যে সংগঠন, সাংবাদিকদের তারা কিভাবে কি করবে সেই প্রসেস, এ ব্যাপারে আমি খুব একটা অভিজ্ঞ নই, বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে কোঅর্ডিনেশনটা আমরা চেষ্টা করবো যেন স্মুথ হয়। সরকারের সাথে আপনাদের কোঅর্ডিনেশন হোক, দল হিসেবে আমাদের সাথে আপনাদের কোঅর্ডিনেশন হোক। সরকারের ব্যাপারটা আমি বলতে পারি না, আমি দলের লোক, কিন্তু আমি দলের তরফ থেকে সরকারের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছে দিতে পারি যে সরকারের সাথে আপনাদের কোঅর্ডিনেশনটা যেন ভালো হয়, সমস্ত রকম প্রোগ্রামের ব্যাপারে আপনার জন্য ইনফরমেশন, সেটা ব্রডকাস্ট করার সুযোগ ইত্যাদিগুলো অন্তত পান, বা সেই প্লেসে থাকার জায়গাগুলো পান, এইটুকু বলা যেতে পারে। বাদ বাকি কোঅর্ডিনেশন তো আমাদের দলের সাথে আপনাদের যথেষ্ট, সব রাজনৈতিক দলের সাথেই আছে। আমরা আমাদের মতো করে যথেষ্ট রাখার চেষ্টা করি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা আমাদের লোকেদের বিভিন্ন ক্ষেত্রে যখন আর কি আমাদের ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা খবর করতে যায়, বিভিন্ন ভাবে তারা কেসের সম্মুখীন হয়, এই বিভিন্ন তারা হ্যারাসমেন্টেরও শিকার হয়। যদি সরকারি স্বীকৃতি থাকতো তারা কিন্তু সেই জায়গাটাতে অতটা হ্যারাসমেন্টের শিকার করতে হতো না। দেখুন, আমি একটা কথা বলি, যাদের সরকারি স্বীকৃতি আছে তাদের বিরুদ্ধেই কোথাও কেস হচ্ছে না ভারত জুড়ে? যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে ভারত জুড়ে কি তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না? দ্যাট ইজ নট দ্য কেস। এখন কেস যারা করছে, যে শক্তি করছে, এটা তাদের মানসিকতার উপরে নির্ভর করে। সে আপনার অ্যাক্রিডিটেশন থাক বা না থাক, যদি মনে হয় কেস করা, সে করবে। আর আপনারা যারা এই খবরের সঙ্গে যুক্ত, আপনারা যদি ফ্যাকচুয়ালি কারেক্ট কথা বলেন, সেক্ষেত্রে কেস করার ক্ষমতা, কেস করলেও সেটাকে এক্সিকিউট করার ক্ষমতা বা ভবিষ্যতে গিয়ে আপনাকে সাজা দেওয়ার ক্ষমতা কারণ নেই। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি বলবো, কেউ যদি ফ্যাকচুয়ালি কারেক্ট থাকেন, এখন কেউ যদি 2000 টাকার নোটে চিপ খুঁজে পান, তো সেক্ষেত্রে তো দায় কারণ নয়। তো আমরা বিশ্বাস করি আপনারা সেই ধরনের সাংবাদিকতা তো করেন না, বরং আপনারা উল্টো দিকটাই যান, ফেক নিউজের বিরুদ্ধে আপনারা সত্যিটা তুলে ধরেন। ফলে আমার মনে হয় না আপনাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা খুব একটা মেজর হবে। এই যে আর কি আমাদের এতগুলো ডিজিটাল মিডিয়াতে সাংবাদিক হয়েছে, তাদেরকে যদি কি খুব দ্রুত সেই স্বীকৃতিটা দেওয়া যায়, আপনি যেহেতু সরকারের সাথে আছেন, তো এই বিষয়টা আপনি কত দ্রুত বা মুখ্যমন্ত্রীর কাছে কথা তুলে ধরবেন? দেখুন, আমি আবার বলছি, আমরা সরকারের কাছে আপনাদের যে দাবি দাওয়া সেটা তুলে ধরতে পারি, কিন্তু সবটা সরকারের হাতেও থাকে না। যেটা কুণালদা আমাদের বক্তৃতার সময় বলছিল, যে বহু এখনো প্রেস মিডিয়ার যারা যারা খবরের কাগজের সাংবাদিক, তাদেরও সবার এখন অ্যাক্রিডিটেশন হয়নি। তো এটা একটা বিরাট লম্বা প্রসেস। এখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। একটা সংগঠন থেকে যখন অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, সেই সংগঠনের ক্ষেত্রে একটা ট্রেনিং প্রসেস থেকে শুরু করে অনেকগুলো প্রসেসের মধ্যে থেকে যেতে হয়। ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে এখনো সেই সাংগঠনিক জায়গাটা তৈরি হয়। অনেকে কিন্তু এর মধ্যে মাস্টার্স করেছে, তারা মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, তারাও এর মধ্যে আছে, এই ডিজিটাল মিডিয়াতে আছে। না না, একদম একদম অবশ্যই। কিন্তু আমি যেটা বারবার বললাম, যে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর ভার্সেস ডিজিটাল মিডিয়া, এই ডিফারেন্সিয়েটটা আপনাদেরই করতে হবে। আপনাদেরই সেই ফাইন লাইনটা ড্র করতে হবে, এবং আপনারা সেই সংগঠন থেকেই একটা করুন, যে আপনারা সংগঠন থেকে স্বীকৃতি দেবেন প্রকৃত অর্থে ডিজিটাল মিডিয়া কারা। সেই স্বীকৃতিটা আপনারা দেওয়ার মতো জায়গায় নিজেদেরকে নিয়ে যান, সেই আপনাদের সংগঠনের তরফ থেকে। যেন সত্যি সত্যি যে কেউ কালকে, আমি একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে আমি কালকে যদি ভিডিও বানাই, নিজের রাজনৈতিক বক্তৃতা দিই, আমি বিজেপিকে, সিপিএমকে ধরুন গালাগাল করলাম, করে কাউকে একটা ব্যক্তিগত আক্রমণ করে বসলাম ভুল করে, সে আমার বিরুদ্ধে কেস করলো, সেক্ষেত্রে আপনাদের ডিজিটাল মিডিয়ার দায় কেন হবে? দায় তো হওয়ার কথা নয়। আপনারা সাংবাদিকতা করতে গিয়ে যদি বিপদে পড়েন, সেক্ষেত্রে আপনাদের বন্ধুদের বাঁচানোর দায় আপনাদের হবে। তো সেক্ষেত্রেই আমি বলছি যে কন্টেন্ট ক্রিয়েশন, ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার ভার্সেস ডিজিটাল মিডিয়া, এই ডিফারেন্সিয়েশনটা আপনারা করে আমার মনে হয় আপনাদের যে প্রস্তুতির জায়গাটা, সেটাকে আরো স্ট্রং করলে আমার বিশ্বাস একদিন না একদিন এই ব্যাপারটা খুব দ্রুত একটা সলিউশনের জায়গায় পৌঁছবে। থ্যাংক ইউ। খুব প্রাসঙ্গিক দাবি। আমি চাই যারা ডিজিটাল মিডিয়াতে কাজ করে তারা সাংবাদিকের স্বীকৃতি পাক। অবজ্ঞা, অপমান, অবহেলা যেগুলো এরা ফেস করেন, সেগুলোর থেকে তারা মুক্তি পান। কিন্তু পাশাপাশি এটাও ডিজিটাল মিডিয়াকে দেখতে হবে সঠিক সংবাদ পরিবেশন করা, ডিস্টর্টেড সংবাদ, ইয়েলো জার্নালিজম, কুসাংবাদিকতার থেকে তাদের বিরত থাকতে হবে, যেটা বহু নাম করা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে টাইম টু টাইম ওঠে। এর থেকে নিজেদের বিরত রাখতে হবে। আগামী দিনটাই ডিজিটালের যুগ। সেই ডিজিটালের যুগে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে সুসাংবাদিকতা করতে হবে, কুসাংবাদিকতার কোনো জায়গা নেই। এবং আমি তাদের সব দাবিকে সমর্থন জানাচ্ছি। ঠিক আছে, আবার আপনাদের মধ্যেও কিছু নামকরা ডিজিটাল মিডিয়া রয়েছে যারা ব্র্যান্ডেড হয়ে গেছে, যে একে অমুক দল সারা বছর ফান্ডিং করে। এটা কেন? পয়সার আপনারও প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে, অন্য সংবাদ মাধ্যমেরও প্রয়োজন আছে, কিন্তু পয়সার বিনিময়ে আমি অমুক দলের কথা, অমুক দলের ন্যারেটিভ সব সময় প্রচার করব, এটা হওয়া উচিত নয়। এটা হলে কিন্তু ডিজিটাল মিডিয়াও একই বদনামের মুখোমুখি হবে। সরকারি স্বীকৃতি নিয়ে কি বলবেন? অবশ্যই সরকারকে ভাবা উচিত, অবশ্যই সরকারকে ভাবা উচিত। এবং সরকারেরও যেগুলো সুকাজ
সেগুলো আপনারা তুলে ধরুন। সরকারের দুর্নীতি শুধু তুলে ধরবেন সেটা আমি একবারও বলছি না, যেগুলো ভালো কাজ করছে সেগুলোও তুলে ধরুন, এবং সরকারেরও উচিত একজন সাংবাদিক হিসাবে আপনাকে স্বীকৃতি দেওয়ার।